প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে চলেছি ফরিদপুরের এক শান্ত গ্রামে তন্নি নামের এক মেয়ের সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। চলো তন্নি, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি তন্নি। আমার বাড়ি ফরিদপুরে। আমাদের বাড়িটা শহরের একটু বাইরে, চারপাশে ধান ক্ষেত আর মাঝে মাঝে বড় বড় আম গাছ। দূর থেকে দেখলে শান্ত, কিন্তু রাতে এখানে একটা অদ্ভুত নীরবতা নামে। ঘটনাটা শুরু হয় এক বর্ষার রাতে। সেদিন সন্ধে থেকেই আকাশটা কালো হয়ে গিয়েছিল। বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব। মা বলছিলেন, আজকে বাইরে যাস না তন্নি, ঝড় আসবে মনে হচ্ছে। কিন্তু আমি জানালার পাশে বসে বাইরে বৃষ্টিটা দেখতে ভালোবাসি, তাই কথা শুনিনি। রাত ৯টার দিকে বৃষ্টি শুরু হলো। প্রথমে হালকা, তারপর হঠাৎ করে ঝমঝমিয়ে নামতে লাগলো। বিদ্যুৎও চলে গেল। পুরো বাড়ি অন্ধকার, শুধু মাঝে মাঝে বাজ পড়লে এক মুহূর্তের জন্য সব কিছু সাদা আলোয় ভেসে উঠছিল। ঠিক তখনই আমি প্রথম অস্বাভাবিক শব্দটা শুনি। টক টক টক। মনে হলো কেউ আমাদের বাড়ির পেছনের দরজায় ধীরে ধীরে টোকা দিচ্ছে। প্রথমে ভাবলাম বাতাসের শব্দ, কিন্তু শব্দটা থামছিল না, বরং ধীরে ধীরে আরও পরিষ্কার হচ্ছিল। আমি মাকে ডাকলাম, কিন্তু মা রান্নাঘরে ছিল, শোনেননি। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। আম গাছটার নিচে অন্ধকারে কিছু একটা নড়ছিল। পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আর তখনই একটা বাজ পড়ল। আলোর ঝলকে আমি স্পষ্ট দেখলাম আমাদের উঠোনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। লম্বা, ভেজা কাপড়ে জড়ানো, মাথাটা একটু নিচু। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সে নড়ছিল না, শুধু দরজার দিকেই তাকিয়েছিল। আমার বুকটা হিম হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে সরে এলাম। ঠিক তখনই আবার শব্দটা হলো, টক টক টক। এবার আরও জোরে। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। মা তখন বাতি ঘুরছেন। আমি কাঁপা গলায় বললাম, মা, কেউ দরজায় আছে। মা প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু পরের মুহূর্তেই দরজায় খুব জোরে ধাক্কা পড়ল। এইবার ধাক্কাটা শুধু টোকা না, পুরো দরজাটা কেঁপে উঠল। বাবা তাড়াতাড়ি উঠে এলেন, হাতে টর্চ নিয়ে দরজার কাছে গেলেন। আমরা সবাই পেছনে দাঁড়িয়ে আছি। বাবা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টি আর বাতাসের শব্দ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর, খুব নিচু, ভাঙা ভাঙা, পান চাই। এই শব্দটা শুনে আমার শরীর শিরশির করে উঠল, কারণ আমাদের বাড়ি আশেপাশে রাতে কেউ কখনো আসে না। বাবা একটু থেমে দরজা খুললেন না, বরং টর্চটা জানালার ফাঁক দিয়ে বাইরে ফেললেন। আলো পড়তেই আমরা যা দেখলাম সেটা আজও আমি ভুলতে পারি না। উঠোনটা ফাঁকা, কেউ নেই, কিন্তু দরজার একদম সামনে কাদা মাটিতে ভেজা পায়ের ছাপ ঠিক দরজা পর্যন্ত এসে থেমে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছাপগুলো আবার পেছনের দিকে যায়নি, যেন যে এসেছিল সে এখনও ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে আছে, শুধু আমরা তাকে দেখতে পাচ্ছি না। সেই রাতে আর কেউ ঘুমোয়নি। ভোর হলে দেখি দরজার সামনে কাদা আর ভেজা হাতের ছাপ মুছে গেছে, কিন্তু দরজার কাঠে একটা ছোট্ট খোঁচা দাগ রয়ে গেছে, যেন কেউ নখ দিয়ে বারবার টোকা দিয়েছিল। সেই রাতের পরের দিন সকালে ফরিদপুরে আকাশ ছিল অদ্ভুত পরিষ্কার, যেন আগের রাতের ঝড় বৃষ্টি ছিলই না। কিন্তু আমাদের বাড়িতে সবাই তখনও চুপচাপ, কেউই ঠিকভাবে কথা বলছিল না। আমি দরজার দিকে তাকালেই সেই কাদা মাটির পায়ের ছাপগুলো মনে পড়ছিল। বাবা বললেন, এটা নিশ্চয়ই কোনো পথচারী ছিল, রাতে ঝড়ে পথ হারিয়েছে। কিন্তু মা মাথা নাড়লেন, না, দরজায় কেউ ডাকছিল, আমি স্পষ্ট শুনেছি। আমি চুপ করেছিলাম, কারণ আমি শুধু শব্দই না, ছায়াটাও দেখেছিলাম। সেদিন বিকেলে আমি সাহস করে উঠোনে গেলাম। দরজার সামনে সেই খোঁচা দাগটা এখনও ছিল। আমি হাত দিয়ে ছুঁতেই মনে হলো কাঠটা একটু ঠান্ডা, যেন ভেতর থেকে ভিজে আছে। ঠিক তখনই গ্রামের পাশের এক বুড়ো লোক আমাদের বাড়ির সামনে এলেন। তিনি আমাদের বাড়ি দেখে থেমে গেলেন, তারপর বললেন, এই বাড়িতে রাতে কেউ ডাকলে দরজা খুলো না। আমরা অবাক হয়ে গেলাম। বাবা জিজ্ঞেস করলেন, কেন? বুড়ো লোকটা একটু চুপ করে থেকে বললেন, এই জায়গাটা আগে পুকুর ছিল। অনেক বছর আগে এক লোক ঝড়ের রাতে এখানে মারা যায়। তারপর থেকে বৃষ্টি হলেই কেউ না কেউ তার ডাক শোনে, পান চাই বলে।
আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমরা তো কাউকে দেখিনি। বুড়ো লোকটা ধীরে ধীরে বললেন, যাকে দেখার কথা নয় তাকে দেখার দরকারও নেই, বলেই তিনি চলে গেলেন। সেই রাত নামতেই আবার বৃষ্টি শুরু হলো, আর সেই রাতে দরজায় আর টোকা পড়েনি। কিন্তু ঠিক ভোরের দিকে আমি যখন জানালার পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ মনে হলো উঠোনের দিকে কেউ একজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, শুধু তাকিয়ে আছে আমাদের ঘরের দিকে। এবার সে দরজায় আসেনি, সে যেন শুধু দেখছিল কখন আবার আসা উচিত। সেই রাতের পর থেকে বাড়িটা আর আগের মতো ছিল না। বৃষ্টি হলেই আমার মনে হতো কেউ উঠোনে হাঁটছে, দরজার দিকে তাকালেই বুকটা কেঁপে উঠত, যদিও বাইরে কেউ থাকতো না। কিন্তু আসল ঘটনা ঘটল 3 দিন পরে। সেদিন রাত প্রায় 12টা, হালকা বৃষ্টি পড়ছিল, সবাই ঘুমিয়েছিল। আমি ঘুমোতে পারছিলাম না, তাই জানালার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি আমাদের উঠোনে আবার সেই ছায়াটা। এবার দরজার সামনে নয়, একটু দূরে দাঁড়িয়ে আছে, একদম নড়ছে না। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম, আর তখনই আশ্চর্য ব্যাপার, সে ধীরে ধীরে হাত তুলল। না, দরজায় টোকা দিতে না, সে আঙুল দিয়ে মাটিতে কিছু লিখছিল। আমি চোখ ছোট করে দেখার চেষ্টা করলাম। বৃষ্টি আর অন্ধকারে শব্দটা স্পষ্ট হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে বারবার একই জিনিস লিখছে। হঠাৎ একটা বাজ পড়ল। আলোর ঝলকে আমি যা দেখলাম সেটা দেখে আমার মাথা ঘুরে গেল। মাটিতে লেখা ছিল, ভুলে যেও না আমাকে। আমি চিৎকার করে মাকে ডাকলাম, বাবাও উঠে এলেন। সবাই টর্চ নিয়ে বাইরে তাকালাম, কিন্তু উঠোন একদম ফাঁকা, না কোনো পায়ের ছাপ, না কাদা, কিছুই নেই। শুধু দরজার সামনে এবার নতুন একটা জিনিস ছিল, একটা ছোট ভেজা গোলাস। বাবা সেটা তুলতে গিয়ে থেমে গেলেন, কারণ গ্লাসের ভেতর পানি ছিল না, শুধু ভেজা কাদা মিশে একটা গন্ধ, যেন অনেক পুরনো নদীর পানি। মা ফিসফিস করে বললেন, এটা কি ওর পান চাইছিল? কেউ উত্তর দিল না। সেই রাতে বাবা সিদ্ধান্ত নিলেন, সকালে বাড়ির পেছনের অংশটা ভালো করে দেখতে হবে, হয়তো কোনো পুরনো কুয়া বা ভাঙা নালা আছে। পরের দিন সকালে আমরা সবাই পেছনের জমিতে গেলাম, আর তখনই আমরা দেখতে পেলাম আমাদের বাড়ির একদম পেছনে ঝোপঝাড়ের ভেতর একটা পুরনো ভাঙা কুয়ার মুখ। কুয়ার পাশের মাটি ভেজা, যেন কেউ প্রতিদিন সেখানে দাঁড়ায়। বাবা নিচু হয়ে বললেন, এটা হয়তো। কিন্তু কথা শেষ করার আগেই আমি কুয়ার ভেতর তাকালাম, আর মুহূর্তেই আমার শরীর জমে গেল, কারণ কুয়ার অন্ধকারের মধ্যে খুব আস্তে, খুব নিচু গলায় একটা শব্দ উঠল, পান। এবার কোনো দরজা ছিল না, কোনো উঠোনও না, শুধু একটা গভীর অন্ধকার কুয়া, আর ভেতর থেকে ভেসে আসা সেই একই ডাক। কুয়ার ভেতর থেকে সেই পান শব্দটা শোনার পর আমরা কেউই আর ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না। বাবা দ্রুত আমাকে আর মাকে পেছনে সরিয়ে নিলেন। গ্রামের একজন লোককে ডাকা হলো, আর কুয়াটার চারপাশে সবাই জড়ো হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল, কেউই আর ভেতর থেকে কোনো শব্দ শুনতে পারছিল না, যেন মুহূর্তের মধ্যে সব থেমে গেছে। গ্রামের এক বয়স্ক লোক কুয়ার দিকে তাকিয়ে বললেন, এটা অনেক পুরনো কুয়া, বহু বছর ব্যবহার হয় না। বাবা বললেন, কিন্তু আমরা গতরাতে এখানে কাউকে দেখেছি। লোকটা একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কখনো কখনো মাটি যাদের ধরতে পারে না, তারা জায়গাটাকেই মনে রাখে। তারপর তিনি কুয়ার মুখে পুরনো কিছু ইট আর মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দিলেন। সেদিন বিকেলের মধ্যেই কুয়াটা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হলো। সেই রাত থেকে বাড়িতে আর কোনো টোকা পড়েনি, কোনো ছায়াও দেখা যায়নি। ধীরে ধীরে সব আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি লক্ষ্য করলাম, একটা জিনিস বদলায়নি। বৃষ্টি হলেই আমাদের বাড়ির পেছনের দিকটা একটু বেশি ঠান্ডা লাগে, আর মাঝে মাঝে যখন খুব গভীর রাতে সব চুপচাপ হয়ে যায়, মনে হয় দূরের কোনো জায়গা থেকে খুব আস্তে একটা কণ্ঠস্বর ভেসে আসে, পান। কিন্তু এবার আর দরজায় না, যেন সে এখনো কুয়ার ভেতর থেকেই শুনছে, আর অপেক্ষা করছে কেউ আবার কখনো ভুল করে সেই ডাকটা শুনে ফেলে কিনা। এতক্ষণ আমার সাথে ঘটে যাওয়া গল্প আমি বললাম। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত তন্নি ও তার পরিবার বুঝতে পারে, কিছু রহস্য কখনো পুরোপুরি শেষ হয় না, শুধু অপেক্ষা করে আবার ফিরে আসার জন্য। ফরিদপুরের এক নির্জন গ্রামে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার গল্প এটি। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।